আজ এমন একটা জিনিস মাখা করব, সেই নামটা কিন্তু তোমাদের বলতে হবে। দেখেছো পুরো, দেখতে দেখো যেন ছোট্ট টমেটো। দেখতে দেখেছো কতটা কিউট কিউট, দুর্দান্ত কালার, যেমন দেখতে তেমন সত্যি খেতেও তার দারুণ স্বাদ। এই যে ফুল হয় এইরকমভাবে ফলগুলো হয়, দেখো সব পেকে গেছে। তো আমি ভাবলাম চলো এটা দিয়ে আজকে একটু মাখা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট কী ফল এটা তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি তো বলবোই, শেষে গিয়ে বলবো, এখন না। তোমরা আগে ভাবো কী জিনিস এটা বা কী ফল এটা। ফুলটাও সুন্দর করে দেখিয়ে দিলাম, কিউট কিউট ফুলের সঙ্গে এত সুন্দর ফল। তো চলো এবার চটজলদি তুলে নেওয়া যাক ফলগুলো, নইলে কীভাবে মাখা ভিডিও করব বলো। তো গাছ থেকে আমি ফলগুলো এইভাবে তুলে নিলাম। তুলতেও কিন্তু খুব মায়া করছিল জানো, মানে মায়া লাগছে, মনে হচ্ছে এইভাবে গাছে ঝুললে বেশ ভালো লাগে। দেখো কতটা কিউট দেখতে, দেখেছো? তো আমি সব পাকা ফলগুলো, যেগুলো পাকা হয়ে গেছে পেকে গেছে, সেগুলো তুলে নিয়েছি। দেখো দেখতে পুরো ছোট্ট টমেটো, তাই কি না বলো। দেন চলো আরও কিছু লাগবে, যেগুলো লাগবে সেগুলো তুলে নিই। তো গাছে কাঁচা লঙ্কাও হয়েছে বাড়িতে, দেখেছো কতটা সুন্দর লাগছে। তো কাঁচা লঙ্কাও আমি গাছ থেকে টাটকা তুলে নিলাম, একদম ফ্রেশ সব কিছু। আর নিয়েছি দেখো মাখার জন্য কারি পাতা, ফ্রেশ কারি পাতা হয়েছে গাছে। গাছটা খুব ছোট, কিন্তু আমি অল্পই একটু পাতা নেব। দেখো কারি পাতার ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর লাগে। দেখো চলো, কারি পাতা আর কাঁচা লঙ্কা দুটোই কিন্তু আমি তুলে নিয়েছি গাছ থেকে। এবার চলো লাগবে লেবু পাতা, আমি ছোট ছোট কচি লেবু পাতাগুলো তুলে নেব। দেখেছো গাছে লেবু পাতাও হয়েছে খুব। সবগুলো নিয়ে এবার মাখার পালা। তো তার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো চেরিগুলো, এটা হচ্ছে চেরি ফল, এবার বলেই দিই। আর লুকিয়ে রেখে লাভ কী বলো, আর চাপা দিয়ে লাভ নেই। এটা হচ্ছে চেরি ফল, গাছে হয়েছে বাড়িতে, মানে আমার বাবার বাড়ি। তো সেখানে এসেই আমি এটা আজকে করব। দেখেছো? এরপর চলো খুব ভালো করে মেখে নেওয়ার জন্য নিলাম কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি দেখো বিট লবণ। খুব বেশি কিছু লাগবে না, অল্প বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে আমি এটা আজকে করব, আর কিছু না। আমি জানো তোমরা একটু, আমি কাসুন্দি খেতে বেশি পছন্দ করি, বাট এটা আজকে কাসুন্দি অ্যাড করব না। দিয়ে দিলাম দেখো সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে চিনি, নুন আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি অর্ধেক করে নিলাম, কারণ বাচ্চারা খাবে, দেখবে শেষে বাচ্চারা বায়না করেছে, তাদের জন্যই এটা আজকে করা। তো তার জন্য অর্ধেক কাঁচা লঙ্কা দিলাম। নুন কাঁচা লঙ্কা খুব ভালো করে মেখে নিয়ে তার সঙ্গে এই যে কারি পাতা তুলেছিলাম, সেই কারি পাতাগুলো কুচো করে অ্যাড করছি। আর কিছুটা লেবু পাতা, 2-3টে, সেই লেবু পাতাটাও এর সঙ্গে কুচো করে অ্যাড করে নিয়ে একটু ভালো করে মেখে, আর ওই যে চেরিগুলো আছে চেরিগুলোকে একটু জাস্ট ফাটিয়ে নেবো এইভাবে। দেখো রসে টইটুম্বুর একদম, দেখেছো পুরোটা কিন্তু খুব রসে ভরা, দারুণ রসালো একটা ফল, টক মিষ্টি ভাব, খেতে দারুণ। তোমরা যদি কেউ খেয়ে না থাকো অবশ্যই একবার অন্তত ট্রাই করবে, দেখবে বেশ ভালো লাগবে। শুধু জাস্ট নুন দিয়ে খেতেও দুর্দান্ত জানো। তো খুব ভালো করে একটু একটু হালকা করে প্রেস দিয়ে ফাটিয়ে নিয়ে জাস্ট এইভাবে একটু আলতো হাতে মেখে নাও, দেখবে দারুণ স্বাদের কিন্তু এই যে চেরি মাখা বা চেরি ফল মাখা কিন্তু রেডি। তোমরা যদি কমেন্ট করো অবশ্যই কাঁচা চেরিও একদিন মেখে দেখাবো, বাট আজকে পাকা চেরি দেখালাম। তো অবশ্যই জলদি যদি কমেন্ট করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো চলো এবার ভাইপো খেয়ে দেখবে সবার প্রথম, তার মানে তারই মেন ইচ্ছা আমাকে খাওয়াতে হবে। আমাকে ভিডিও অনেক পোস্ট করো, বাট আমাদের এখানে এসে তো কিছু করো না। তো ভাইপো ভাইজিদের উদ্দেশ্যে আজকে এটা করেছিলাম। দেখো ভাইপো ফার্স্ট খাচ্ছে, তার কিন্তু খুব পছন্দ হয়েছে। অন্যদিকে ভাইজিও আছে, সেও হাত বাড়াবে, সেও বলছে খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। এই যে ভাইজিও খেয়ে সেও বলছে খুব সুন্দর হয়েছে। চলো গাছটা আমার এত ভালো লেগেছে, মানে ফলগুলো এত সুন্দর লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে আবারও একবার দেখিয়ে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো প্রচুর প্রচুর পরিমাণে। আর কাঁচা ফল যদি মাখা খেতে চাও, কাঁচা চেরি, তো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই ট্রাই করবো। বাই।